السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্যারে মুসলমান, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি আয়াত তুলে রাখবো। সে আয়াত দিয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। তো প্যারে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন। আমাদের কাছে অনেক পয়গম্বর এসেছে প্যারে মুসলমান, আর খাস করে আমাদের কাছে এসেছে আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও প্যারে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, আর আমাদের কাছে অনেক রাসূলকেও পাঠিয়ে দিয়েছে প্যারে মুসলমান। ও ব্রাদারান মুআজ্জাজ ইসলামিয়া, হযরত আদম আলাইহিস সালামকে পাঠাইছেন, রহমত দিয়ে পাঠাইছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন, রহমত দিয়ে পাঠাইছেন। হযরত মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন, রহমত দিয়ে পাঠাইছেন। প্যারে মুসলমান, অনেক পয়গম্বর আছে, অনেক রাসূল আছে। সম্পূর্ণ রাসূলকে, সব পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে পাঠাইছেন। যখন আমার রাসূল, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা আসলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব আপনি মানুষদেরকে বলে দেন, শুনে দেন, আমি রাব্বুল আলামিন আমার হাবিবকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইলাম, পুরা দুনিয়া রহমত বানায়া পাঠাইছি। প্যারে মুসলমান, কত বড় কথা! অনেক রাসূল এসেছে, অনেক রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, রহমত দিয়ে পাঠাইছেন। যখন আমার নবীর পালা যখন আসলেন, আল্লাহ বলেন, আমি আপনাকে যে পাঠিয়ে দিলাম, আমি আপনাকে পুরা দুনিয়ার জন্য রহমত বানায়া পাঠাইলাম। প্যারে মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে যখন পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক পার্টিকে ভালোবাসে, যে পার্টিকে মহব্বত করে, ওই পার্টিকে হুকুম দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব আপনি মানুষদেরকে শুনিয়ে দেন, বুঝাইয়া দেন, আমি রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম। আমি রাব্বুল আলামিন বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা শুনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজ নবীর আওয়াজের সঙ্গে তোমরা উঁচা করিও না। ও প্যারে মুসলমান, আল্লাহ বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওল, তোমাদের বাচ্চাদের, তোমাদের আলোচনা ওরকম জোরে জোরে করিও না, এরকম জোরে করলে নবীর সঙ্গে বেদবি হয়ে যাবে। আল্লাহ বলেন, কাজহারি বা'দিকুম লিবা'দ, আল্লাহ বলেন তোমরা একজন আরেকজনের সঙ্গে যেরকম করে আলোচনা করো, যেরকম করে তোমরা ব্যবহার করো, ওই ধরনের আলোচনা আমার নবীর সঙ্গে করিও না, ওই ধরনের বেদবি আমার নবীর সঙ্গে করিও না। আমার আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, রাব্বুল আলামিন ওরকম করে যদি আমরা আলোচনা করি, ওরকম করে যদি আমরা বেদবি করি, তাহলে আমাদের কি হবে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারা শুনো,
আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলনামা বরবাদ হয়ে যাবে, তোমরা খবরও পাবা না। প্রিয় মুসলমান, আমার নবীর সঙ্গে যদি আমরা বেয়াদবি করি, কোন ধরনের যদি আমরা বেয়াদবি করি, আল্লাহর কসম করে বলে মুসলমান, কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীর সঙ্গে যদি কোন ধরনের যদি বেয়াদবি করে থাকি, কোন ধরনের যদি আমরা কথা বলে থাকি, নবীর দিলেকে যদি আমরা কষ্ট দিয়ে থাকি, আল্লাহর কসম করে বলে মুসলমান, আমাদের জিন্দেগির আমলনামা বরবাদ করে দিবে, আমাদের আমলনামা বরবাদ হয়ে যাবে। প্রিয় মুসলমান, আমি আপনাদের সম্মুখে বলতে চাই, নবীর সঙ্গে বেয়াদবি করিয়েন না, নবীকে ভালোবাসতে শিখেন, নবীর সঙ্গে নবীর উপরে এরকম খারাপ খারাপ কমেন্ট করিয়েন না। প্রিয় মুসলমান, আমি এখানে বক্তব্য করে শেষ করলাম। আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, আর মানুষের কাছে শেয়ার করে দিবেন, মানুষের যেন শুনতে পারে, আর এই গুনাহগারের জন্য দোয়া করবেন। আমি জানি প্রতিদিন একটি একটি কোরআনের আয়াত এবং হাদিস আপনাদের সম্পর্কে জানি আমি তুলে রাখতে পারি। প্রিয় মুসলমান, এই গুনাহগারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।